হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত ষষ্ঠ অধ্যায়ের 44 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করো। আপনারা সকলের সাথে থাকবেন, কারণ এই শ্লোকটি আমাদের পূর্ব জীবনের কোন অভ্যাসের ফলে আমরা এই জীবনে কি ধরনের আচরণ করি সেই বিষয় নিয়ে এখানে আলোচনা হবে। তো আপনাদের কাছে আমরা বিশেষ অনুরোধ করব যে পুরো ভিডিও দেখবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। তো চলুন শুরু করি। শুরুতে আরেকটা ছোট অনুরোধ, যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে রাখলে এবং বেল আইকনটি চেপে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও সকলের আগে আপনি পেতে পারেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর হস্ত কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে। হরি বল। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক নাম্বার 44। পূর্বভাষেন তেনৈব হ্রিয়াতে হি অবসা ওপিশান জিঘ্রাসুর অপি যোগস্য শব্দ ব্রহ্ম অতিবর্ততে। পূর্বাভাসেন তেনৈব হ্রিয়াতে হি অবসা অপি জিঘ্রাসুর অপি যোগস্য শব্দ ব্রহ্ম অতিবর্ততে। হরে কৃষ্ণ। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: তিনি পূর্ব জন্মের অভ্যাসের বশে যেন অবশ্যই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্রে জিজ্ঞাসু পুরুষ বেদোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন। অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। হরে কৃষ্ণ। আমি আরেকবার পড়ছি। তিনি পূর্বজীবনের অভ্যাসের বশে যেন অবশ্যই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদোক্ত সকাম কর্ম মার্গকে অতিক্রম করেন। অর্থাৎ সকাম কর্ম মার্গে ফলে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে অর্থাৎ ভাষ্য দেওয়া হয়েছে সেই ভাষ্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এখানে আমরা খুব সুন্দরভাবে দেখতে পারি যে অনুবাদে বলা হচ্ছে যে তিনি পূর্ব অভ্যাসের বশে যেন অবশ্যই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এর থেকে একটি নির্দিষ্ট হলো যে যোগ সাধনের প্রতি বা ভক্তি যোগ বলেন, অষ্টাঙ্গ যোগ বলেন, এই যে যোগ সাধন ভগবানের জন্যই অ্যাকচুয়ালি বলা হচ্ছে। তো যোগ সাধনের প্রতি আকৃষ্ট হতে গেলে অবশ্যই তাকে পূর্ব জীবনের তপস্যা থাকতে হবে এবং পূর্ব জীবনের অভ্যাস থাকতে হবে, অর্থাৎ এই কর্ম না করে থাকতে পারে না। এই দেখবেন কিছু মানুষ আমরা দেখেছি, এখানে দেখা যায় মঙ্গল আরতি না করে থাকতেই পারে না, এটি একটি অভ্যাস। কিছু মানুষ আছে জপ না করে থাকতেই পারে না, এটি অভ্যাস। কিছু মানুষ আছে প্রতিদিন কিছু না কিছু শাস্ত্রগ্রন্থ ভক্ত সঙ্গ না করে থাকতেই পারে না। তো এগুলো কি? এগুলোকে বলা হয় অভ্যাস। মানে এটা এমন পর্যায়ে চলে গেছে যে ওটি ছাড়া যেন তার কোনো অস্তিত্বই নেই। সেই পর্যায়ে যিনি পৌঁছে গেছেন অভ্যাস। যিনি গঙ্গা স্নান না করে এখানে থেকে প্রতিদিন নিয়ম করে 2-3 বার করে গঙ্গা স্নান, এটি তার, সে যাই করুক না কেন 2বার গঙ্গা স্নান করবেই, যাই করুক না কেন 3বার গঙ্গা স্নান করবে, তিনি যাই করুক না কেন প্রতিদিন সকাল 2:30টার সময় উঠবেই। অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রথমে কোনো একটি জিনিস আপনার প্রাপ্তি করার জন্য সেটি প্রথমে প্রচেষ্টা করতে হয়,
হ্যাঁ, প্রচেষ্টা করতে করতে একটা সময় কি হয়, সেটি স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়, স্বাভাবিক অভ্যাস। তখন আর আপনার ওর জন্য প্রচেষ্টা না করলেও, যেমন আপনি প্রথম দিকে যদি 3টার সময় ঘুম থেকে উঠতে চান, তো প্রথম দিকে হয়তো আপনাকে অ্যালার্ম ঘড়ি চালু রাখতে হবে। অ্যালার্ম ঘড়ি চালু রাখতে হবে। এবার অ্যালার্ম ঘড়ি চালু রাখতে রাখতে আপনি যখন 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, যখন আপনি এইভাবে আপনার জীবনকে এইভাবে তৈরি করেছেন, একটা সময় দেখবেন অ্যালার্ম ঘড়ি লাগবে না। তখন বায়োলজিক্যাল ক্লক বলা হয় আমাদের শরীরে, মডার্ন সায়েন্সের ভাষায় বায়োলজিক্যাল ক্লক, সেই আপনার জৈবিক যে ঘড়ি, অর্থাৎ 3টার আগেই আপনার ঘুম ভেঙে যাবে। এটা হচ্ছে মানে স্বাভাবিক, এটাকে বলা হয় অভ্যাস। এটি না করে সে থাকতে পারে না। এটা হচ্ছে উদাহরণ, একটি আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি। তো এখানে বলা হচ্ছে পূর্ব জীবনের অভ্যাসের ফলে, অর্থাৎ পূর্ব জীবনে তিনি এতটাই নিষ্ঠা সহকারে এবং দীর্ঘদিন ধরে এটি করেছেন যে 1 দিন 2 দিন আমি মঙ্গলারতিতে গেলাম, একটু জপ করলাম, তো এটা আমি পূর্ব জীবনে ধর্ম করেছি, কিন্তু এটা ধর্ম। কিন্তু এটা এই যে যাদের নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ 2 শ্রেণীর যোগী, যারা স্বল্প মেয়াদী যোগ করে ভ্রষ্ট হয়েছে, আরেকটি শ্রেণী হচ্ছে যারা দীর্ঘমেয়াদী যোগ করে ভ্রষ্ট হয়েছে। তো এই 2 শ্রেণীর ব্যক্তিদের ভিতরে এনারা আবার পড়েন না। হ্যাঁ, স্বল্প মানে কত, অল্প অল্প, তার থেকেও আবার যদি কমায় হলো না। তো সেই জন্য এটি আমাদের খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে আমাদের কাদের কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে যারা যোগ করতে করতে মিনিমাম একটা পর্যায়ে গিয়েছে, যখন সেটি তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, সে ওটি ছাড়া আর থাকতে পারছে না, ওটি ছাড়া সে তার কোনো অস্তিত্ব আছে বলে তিনি মনে করেন না। এই পর্যায়ে, অভ্যাসের পর্যায়ে, প্রথমে প্রচেষ্টা করতে 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 হৃদয়ে তার প্রতি ভালোবাসা তৈরি হয়, রুচি তৈরি হয়, রুচি থেকে আসক্তি, তারপরে এভাবে করতে 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 একসময় অভ্যাস। প্রথম দিকে কঠিন হলে অভ্যাস যখন হয় তখন সেটি সহজ হয়। দেখবেন প্রথমে কোথাও একবার আপনি বেড়াতে যাচ্ছেন, তো আপনার সেই নতুন রাস্তা আপনার কষ্ট হচ্ছে, কিন্তু বারবার করে যাতায়াত করতে করতে তখন সেই রাস্তাটা খুব পরিচিত রাস্তা এবং তার দূরত্ব যেন মনে হয় খুব কম দূরত্ব। তো এভাবে যাই হোক, এখানে বলা হচ্ছে যে পূর্ব জীবনের অভ্যাসের বশে। পূর্ব জীবনের অভ্যাস মানে তাহলে আমরা কি বুঝতে পারি, যে যোগ করতে করতে ততটা যোগ অন্তত কমসে কম করেছে, যতটা করলে তার ওই যোগ সাধনার প্রতি যে আকৃষ্ট হওয়া, ওটি কি হয়েছে, তার স্বভাবে পরিণত হয়েছে, অভ্যাসে পরিণত হয়েছে। তো বলছে যে পূর্ব জীবনের, পূর্ব জন্মের অভ্যাসের বশে, এখানে যোগের বশে বলেনি, অভ্যাসের বশে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হয়। কেউ যখন যোগ সাধনের প্রতি, আমাদের কাছে যখন গীতা নিচ্ছে, বাড়িতে বসে গীতা পড়ছে, গীতার প্রতি আকৃষ্ট হচ্ছে, এটা কিসের? তাহলে আমরা কিভাবে বুঝবো যে পূর্ব জীবনে উনি এই কাজ করতো, এটি ছাড়া উনি থাকতে পারবে না। ওনার লাইফের অনেকটাই, এটি ছাড়া ওনার লাইফের অনেক অংশ মানে জিরো। এভাবে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আসলে শাস্ত্রকে বুঝতে গেলে একটু বুদ্ধিমান হওয়া চাই। তো আপনারা নিশ্চয়ই অবশ্যই বুদ্ধিমান, অন্তত আমি মনে করি যে আপনারা বুদ্ধিমান। এবং বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ যোগ বেদোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন এবং সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। কি বলছে? এই প্রকার যোগশাস্ত্রে জিজ্ঞাসু পুরুষ হবে এবং বেদোক্ত সকাম কর্মের মার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। এখন কথা হচ্ছে, এখানে বলা আছে যে এই যে যোগ শাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ, প্রথমে কি আসলো? আকৃষ্ট হলো। আকৃষ্ট, যেমন কোনো ব্যক্তি আমাদের গীতা বোঝাচ্ছি, হঠাৎ করে আমি বোঝাচ্ছি হয়তো একজনকে, কিন্তু তিনি পাশে দাঁড়িয়ে হঠাৎ শুনতে শুনতে এই যার কাছে আমি বলছি তিনি হয়তো কোনো কথা বলছে না, জাস্ট চুপচাপ শুনছে, এই শোনার দরকার শুনছে, কিন্তু পাশে একজন দাঁড়িয়ে একের পর এক প্রশ্ন করছে। তার প্রশ্ন শুনলে বোঝা যায় তিনি কি আমাকে ব্লকিং কোশ্চেন করছেন নাকি ইনফরমেশন জানার জন্য তিনি কোশ্চেন করছেন। তো এগুলি কিন্তু খুব সহজে বোঝা যায়। এটা এমন খুব বেশি কঠিন কাজ
নয়। এটা আপনারাও বুঝতে পারবেন কিছুদিন ধরে এটি করলে যে আপনাকে কি উনি আটকে দিতে চাইছে নাকি আপনার কাছ থেকে উনি কিছু ইনফরমেশন চাইছে। প্রশ্নের ধরন, তার অ্যাটিটিউড, তার প্রশ্ন মানে বলার স্টাইল, তারপরে তার মনোবৃত্তি, এসব আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে সে কেন এই ধরনের প্রশ্ন করেছে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে এই প্রকার যোগশাস্ত্রে জিজ্ঞাসা পুরুষ, যোগশাস্ত্রে জিজ্ঞাসা পুরুষ প্রথমে হচ্ছে কি করছে, আপনার বেদোক্ত সকাম কর্ম মার্গে অতিক্রম করেন। এই যে বেদের এই যে সকাম কর্ম এই জগতে আমরা যেভাবে করছি, ঠিক আছে, এটাকে বলা হয় বেদোক্ত সকাম কর্ম। হ্যাঁ, তো এই সকাম কর্ম থেকে তিনি প্রথমে বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পরে কি তিনি তার জীবনে কি করবেন, কারণ আমরা সনাতন ধর্মে, আমরা সনাতন ধর্ম অবলম্বে বিশ্বাসী এবং সনাতন ধর্মের একটা আছে সাকারবাদ। তো যাদের হৃদয়ে সাকারবাদ খুব কঠিন আকারে রয়েছে, তারা যদি হঠাৎ নিরাকারবাদের কথা শোনে তাহলে, বা নিরাকারবাদের দিকে তারা যখন ডাইভার্ট হয়, কনভার্ট হয়, তখন কি হয়, তখন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। তখন সে অ্যাডজাস্ট করতে পারে না সকলের সাথে। আর অ্যাডজাস্ট না করতে পেরে কি হয়, এই প্রকার যোগশাস্ত্রে জিজ্ঞাসা পুরুষ বেদোক্ত সকাম কর্মের মার্গকে অতিক্রম করেন। তিনি এই যে সকাম কর্মের মার্গ, যেমন দান, দক্ষিণা, হ্যাঁ, এগুলি হচ্ছে সকাম কর্মের মার্গ। দান করা, তারপর হচ্ছে আপনার কাউকে খাওয়ানো, ভগবত সেবা, ভক্ত সেবা, মন্দির সেবা, ধাম সেবা, এইসব জায়গা, এইগুলো হচ্ছে কি, এইগুলি হচ্ছে সকাম কর্মমার্গ। তো এই যারা আপনার এই স্তরে এসেছে, হ্যাঁ, যারা, তাদের আবার কি হয়, তাদের এই সকাম কর্মের মার্গ থেকে তারা বেরিয়ে আসেন। এই সকাম কারণ সকাম কর্মের ফলে কি হয়, সকাম কর্মের ফলে কিন্তু আমাদের, হ্যাঁ, এই জড়বন্ধনে তৈরির চান্স থাকে। সকাম কর্মের এই বিষয়টা আমাদেরকে মানে বিশেষ করে দেখতে হবে যে সকাম কর্মে বেশিরভাগ সময় আমাদের এই জড়জগতে জড়িয়ে পড়ার চান্স থাকে। ধীরে ধীরে মানুষ ভোগী হয়, কামুক হয়, তারপরে অর্থের পিছনে প্রচুর পরিমাণে ছুটতে থাকে। তো এর ফলে কি হচ্ছে, মানুষের নৈতিক চরিত্রের অধঃপতন হয়। নৈতিক চরিত্রের অধঃপতন হলে অবশ্যই তাকে এই জড়জগতে আবার ফিরে আসতে হয়। তো এখন এই যারা সকাম কর্মের মার্গ, সেই মার্গকে তারা ত্যাগ করে দেন। ত্যাগ করেন কারা, যারা পূর্বজীবনের অভ্যাস রয়েছে, তারা প্রথমে পূর্বজীবনের অভ্যাসের ফলেই তিনি কিসে, আপনার পারমার্থিক কাজে তিনি যুক্ত হন, সকাম কর্ম ত্যাগ করেন। তো এই সকাম কর্মের যে ফল, হ্যাঁ, সে তিনি ত্যাগ করলে কি হবে, সকাম কর্মের যে ফল, সে ফল কিন্তু তিনি পেয়ে যাচ্ছে অনায়াসে। এটি কিন্তু আমাদের একটি সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে কি তিনি সকাম কর্ম তো করছেন না, কিন্তু সকাম কর্মের ফল কি তিনি পাবেন? অবশ্যই সকাম কর্মের ফল কিন্তু তিনি পাবেন, কারণ পূর্বজীবনের অভ্যাসের বশে এইটুক সে ব্যালেন্স নিয়ে এসেছে। এইটুক ব্যালেন্স নিয়ে এসেছে। যেমন আমরা পকেটে টাকা নিয়ে বড় বড় হোটেলে খেতে যাই, তো বড় বড় হোটেলে খেতে গেলে যতই বিল হোক না কেন, তার কাছে সাফিসিয়েন্ট টাকা থাকে। এই পরিমাণ ব্যক্তিরাই বড় বড় হোটেলে যায়। তো এই জন্য সকাম কর্মের মার্গকে অতিক্রম করে, হ্যাঁ, সকাম কর্মের মার্গ থেকে তিনি অতিক্রম করে কি, যে যে উৎকৃষ্ট যে লাভ, সেই দিকে তিনি এগোতে থাকেন। হ্যাঁ, উৎকৃষ্ট মানে কি, এখানে বলা হচ্ছে আপনার রসবর্জম রসপস্য পরম দৃষ্ট নিবর্ততে, অর্থাৎ উন্নততর রস প্রাপ্তির পরে সাধারণত অনুন্নততর রসের প্রতি মানুষের যে আকর্ষণ, সেই আকর্ষণ কমতে থাকে। এবং তিনি কি বলেন যে অতি সহজেই তিনি উন্নততর রসের প্রতি আকৃষ্ট হন। এটাকে এভাবে ঠিক আমরা বলতে পারি যে ধরুন আজকে কেউ পান্তা ভাত খাচ্ছে, এখন কালকে তার সামনে যদি অপশন রাখা হয় গরম খাবে না পান্তা খাবে, তো সে অবভিয়াসলি কী করবে, গরমটা পছন্দ করবে। পরের দিন যদি বলা হয় যে তুমি পান্তা খাবে, গরম খাবে এবং গরমের সাথে ডাল দিয়ে খাবে, তখন সে বলবে যে আমি শুধু গরমও খাবো না, গরমের সাথে ডাল দিয়ে খাবো। তৃতীয় দিন যদি তাকে প্রশ্ন করা হয় এভাবে যে তুমি গরম খাবে নাকি গরমের সাথে শুধু অন্ন পাবে নাকি অন্যের সাথে পনির, সয়াবিন এগুলো পাবে, সে দুটির ভিতরে বেছে নেবে যে আমি পনির পাবো। এটা অর্থাৎ
উন্নততর রস প্রাপ্তির সাথে সাথে মানুষের ভিতরে অনুন্নততর রসের প্রতি মানুষের আকর্ষণ কমতে থাকে। এই জিনিসটা এখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, খুব সুন্দরভাবে, যে উৎকৃষ্ট ফল লাভ করেন। উৎকৃষ্ট ফল যদি না থাকতো তাহলে তিনি কিন্তু ওই অবস্থানেই পড়ে থাকতেন। তাই উৎকৃষ্ট ফল এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিল প্রভুপাদ কত সুন্দরভাবে বলেছেন যে উচ্চ স্তরের যোগীরা বেদের কর্মকাণ্ড প্রতি আকৃষ্ট নন। যারা একেবারে টপ লেভেলে যোগী রয়েছে, টপ লেভেলে, তারা কিন্তু আপনার কি বলে যে এই যে বৈদিক যে কর্মকাণ্ড, সেই বৈদিক কর্মকাণ্ডের যে ফল তার প্রতি কিন্তু সে আকৃষ্ট না, অর্থাৎ সকাম কর্মের প্রতি তিনি আকৃষ্ট নন। তিনি কিসের প্রতি আকৃষ্ট? তিনি হচ্ছেন স্বাভাবিকভাবেই যোগ পদ্ধতির প্রতি আকৃষ্ট। যোগ কত প্রকার আছে? যোগ আগের দিনও বলা হয়েছে, যোগ আপনার হচ্ছে কি বলে জ্ঞানযোগ আছে, কর্মযোগ আছে, আর হচ্ছে হঠযোগ আছে। 3 ধরনের। যে কোনো পন্থায় গেলে মানুষ এখান থেকে ভগবানের কাছে ফিরে যাবেই যাবে, এতে কোনো নিঃসন্দেহ নেই। কিন্তু যেটা করবে সেটা পারফেক্টলি করতে হবে। যেভাবে বলা হচ্ছে যে স্বল্পমপ্যস্য ধর্মসূত্রায়ত মাহাতো ভয়াত, অর্থাৎ স্বল্প পরিমাণ ধর্মও যদি কেউ প্রাপ্তি করে তাহলে আপনার সে ভগবানের কাছে ফিরে যাবে। এখন স্বল্প পরিমাণ ধর্ম মানে কি বোঝাচ্ছে? এখানে ধর্ম শব্দে ব্যবহৃত হয়েছে, মানে আপনি ওখানে পার্সোনাল কোনো মতামত প্রকাশ করতে পারবেন না। শাস্ত্রে যেভাবে আছে ওই তত্ত্ব নিয়েই আপনাকে ভগবানের সেবা করতে হবে। সেটা যদি অল্প সময় হয় বা অত্যন্ত গোছালো না হয়, তাও তাতে ভগবান খুবই খুশি হবেন। যেমন ভগবান আমরা দেখেছি লীলা কাহিনীতে কত সুন্দর, অনেকবারই দেখেছি যে ভগবানকে শুধু ভগবানের সেবা করছে আর ভগবান তাকে সব কিছু উজাড় করে দিচ্ছে, তার যা যা দরকার সব কিছু তাকে প্রদান করেছে। সুতরাং এখানে সকাম কর্মের আপনার কি বলে যে আপনার যে তো যেটা বলছিলাম যে সকাম কর্মের মার্গে চলার পরে তার যে প্রাপ্তি হয় সেটা সে আপনা থেকে পেয়ে যায় শুধুমাত্র ভগবানের সেবার মাধ্যমে। তাই এগুলো আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা কিভাবে আমরা এগুলি কি হয় আমাদের জীবনে এগুলি হয়, সংগঠিত হয়। কারণ এগুলি সব কিছু নির্ভর করা হচ্ছে পূর্বজীবনের অভ্যাস। যার যেমন অভ্যাস রয়েছে, যার যেমন এই জগতে ব্যালেন্স নিয়ে এসেছে, যেমন মানে পূর্বজীবনে যদি কোনো কিছু না থাকে, আমরা তো এটা স্বাভাবিকভাবে বলি, পূর্বজীবনে যদি স্বীকৃতি না থাকে, পূর্বজীবনে যদি কোনো কিছু না থাকে, তাহলে এই জীবনে সে ভক্ত হতে পারে না। ঠিক একইভাবে এইখানেও যদি পূর্বজীবনের অভ্যাস না থাকে তাহলে সে আসলে সত্যিই ভক্ত হতে পারেনি। এবং এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ এই গীতায় খুব সুন্দরভাবে বললেন যে পূর্বজীবনের অভ্যাস না থাকলে, পূর্বজীবনে ভক্ত না থাকলে এই জীবনে ভক্তের প্রতি আকৃষ্ট হবে না। যেমন আপনি আপনার সামনে রসগোল্লা রসমালাই রাখা হলো, এখন রসমাল্লা রসগোল্লার ভিতরে আপনি কোনটা বেছে নেবেন? যদি আপনার দুইটার একটাও কখনো টেস্ট করেননি, দুটোর একটাও যদি আপনি কখনো টেস্ট না করেন, তাহলে আপনি কোনটা বেছে নেবেন? আপনারাই বলুন যে আপনি কখনো একটাও টেস্ট করেননি, তা আপনার জন্য কোনটা? আপনি বলবেন যে আমি ছোটটা কেন তাহলে নেব, আমি বড়টাই নেব। এটা হচ্ছে স্বাভাবিক, আপনি অবশ্যই বড়টা নেবেন, কারণ কেউ ছোটটা নিতে চাইবে না, ঠিক না? কিন্তু যারা টেস্ট করেছে উভয়, তারা বলবে বড়টার থেকে ছোটটায় টেস্ট বেশি। ঠিক কি? এটা ঠিক কিনা? অর্থাৎ রসগোল্লার থেকে রসমালাইতে টেস্ট বেশি। তো এটি দরকার পূর্ব এক্সপেরিয়েন্সের। পূর্ব যার এক্সপেরিয়েন্স আছে সেই শুধু কিন্তু এটি গ্রহণ করবে, যার এক্সপেরিয়েন্স নেই সে এটা কখনো গ্রহণ করতে পারবে না। এখানে সেই কথাটি বলা হচ্ছে। আমরা যদি ধর্মের প্রতি আকৃষ্ট হই তাহলে বুঝতে হবে যে আমাদের পূর্বজীবনের অভ্যাস রয়েছে, পূর্বজীবনের রয়েছে। আমরা প্রতিদিন ক্যাম্পাস প্রিচিংয়ে আমরা হাজার লোককে ডাকি, আসুন একটা গীতা নিয়ে যান, আসুন একটা মানুষকে বোঝানোর চেষ্টা করি। জানেন খুব কম লোক আমাদের এই কথা শোনার প্রতি আকৃষ্ট হয়। একজনকে ডাকলাম, তার সাথে তো 10 জন আছে, একজন দাঁড়িয়ে কথা শুনছে তো শুনছে, শুনছে তো শুনছে, আর সবাই তাকে ছেড়ে চলে গেছে। ডাকছে আয় আয় আয়, ওখানে থাকিস না, গীতা নিতে বলবে, আয়। সে শুনছে, অবাক হয়ে বিহ্বল হয়েছে, কথা শুনছে।
এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে পূর্বজীবন। এই শ্লোক ও পূর্বজীবনে ভগবদ্গীতা ও পড়তো, পূর্বজীবনে ভগবদ্গীতা পড়েছে, আর যে সময়টা তার ওই ভগবদ্গীতার পড়ার ফলে তার যে সুকৃতি সৌভাগ্য উদয় হওয়ার, সেই সময়টাই সে আমাদের সামনে এসে পড়েছে। তাই তার সৌভাগ্য উদয় হয়েছে, সামনে দেখেছে গীতা, আর হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। হ্যাঁ, এটাই হচ্ছে সায়েন্টিফিক্যাল, যে তার সৌভাগ্য উদয় হয়েছে, সামনে গীতা পেয়েছে। এবার গীতা নিয়ে আমি বলি বা আরেকজন বলুক, যেই বলুক না কেন, তার কথা সে শুনবে, কারণ তার পূর্বজীবনে অভ্যাস রয়েছে। কোনো না কোনো কারণে সে এই জড়জগতে পতিত হয়েছে। পতিত হলে কি হবে? তার তো পূর্বজীবনের অভ্যাস রয়েছে। আর যখনই পূর্বজীবনের অভ্যাস রয়েছে, তখন স্বাভাবিকভাবেই সে ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে। এটি হচ্ছে এই শ্লোকে, হ্যাঁ, পরমেশ্বর ভগবান বোঝাতে চেয়েছে আমাদেরকে। এটি খুব সুন্দরভাবে আমরা যদি এটা বারবার করে পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। শিল প্রভুপাদ আরো মানে খুব সুন্দরভাবে এখানে, যেমন শিল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতম থেকে কোট করেছেন। তিনি বলছেন, হে ভগবান, হ্যাঁ, চণ্ডাল করে জন্মগ্রহণ করো, কেউ যদি তোমার অপ্রাকৃত নাম কীর্তন করে, তবে বুঝতে হবে যে তিনি পারমার্থিক জীবনে অত্যন্ত উন্নত। যিনি ভগবানের নাম করেন, তিনি নিঃসন্দেহে ইতিপূর্বে সব রকম তপস্যা, যাগযজ্ঞ, তীর্থস্নান ও শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেছেন। অর্থাৎ যারা ভগবানের দিব্য নাম কীর্তন করবে, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মন্ত্রটা শুনতে কিন্তু সহজ। সবাই বলে হ্যাঁ এইটুকুই তো কাজ, করে দেখো। যদি কারো পূর্বজীবনে অভ্যাস না থাকে, সে করতে পারবে না। এই যে নামের প্রতি আকৃষ্ট হওয়া, এই যে নাম হৃদয়ে ধারণ করে রাখা, এটা সকলের সম্ভব না। কোনো কাজ করুক বা না করুক, সে নামের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, নামের প্রতি তার রুচি এসেছে, নামের প্রতি তার আসক্তি এসেছে। নামকে সে এতটাই বিশ্বাস করে, ভগবানের থেকে অধিক বিশ্বাস করে। হ্যাঁ, তো এটি কিন্তু এমনি এমনি হবে না। আপনার আমার হচ্ছে না, আরেকজনের হচ্ছে, তার মানে কি নিশ্চয়ই এক্সট্রা কিছু সে করেছে। এখন না, আমরা তো দেখিনি কিছু করেছে, তার মানে পূর্বজীবনে কিছু করেছে। পূর্বজীবনে কিছু করা না থাকলে সে এভাবে আকৃষ্ট হতো না। তো এই সম্বন্ধে খুব সুন্দর একটি উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর, যে হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। 3 লক্ষ। অনেকে আবার এই 3 লক্ষ নামটাকে, আবার লক্ষটাকে আবার ভুলভাবে ব্যাখ্যা করে। কিভাবে? লক্ষ মানে হচ্ছে লক্ষ, টার্গেট ফিক্সড করে শুধু একবার হরিনাম করলে, একবার হরিনামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। অর্থাৎ এখানে বলা হচ্ছে 3 লক্ষ, অর্থাৎ সংখ্যা করে করে 3 লাখ গুণে তারপরে তিনি, হ্যাঁ, হরিনাম জপ করতেন। 3 লক্ষ বার হরিনাম জপ করতেন। তো এই জন্য চৈতন্য মহাপ্রভু ওনাকে নামাচার্য পদে, হ্যাঁ, ওনাকে ভূষিত করেছেন। হরিদাস ঠাকুর যদিও যবন কুলে জন্ম, মুসলিম কুলে জন্ম, মুসলিম কুলে জন্ম, তথাপি তাকে কি বলা হয়, মানে তিনি হচ্ছেন নামের আচার্য। আমরা এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, তো ওনার নাম আগে নিয়ে করতে হয়। এই হচ্ছে সনাতন ধর্ম, এই হচ্ছে সনাতন ধর্ম, আত্মার ধর্ম। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন এই ধরনের কোনো ভেদ নেই। চৈতন্য চরিতামৃততে বলেছে, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। যে কৃষ্ণের ভজনা করছে সেই এখানে বড়, যারা অভক্ত তারা বাদে সবাই বড়। কৃষ্ণের ভজনা করবেন, হ্যাঁ, তো সকলে তাকে প্রণাম করবে। লক্ষ্যহীরা নাম, হরিদাস ঠাকুরের শিষ্যা ছিলেন লক্ষ্যহীরা। তিনি এর আগে, মানে হরিদাস ঠাকুরের কাছে দীক্ষা নেওয়ার আগে তিনি কি ছিলেন? পতিতাবৃত্তি করতেন। নিশ্চয়ই বুঝতে পারছেন। তো দেখুন, ভগবানের নামের সাথে যুক্ত হলে কেমন হয়। পরবর্তীতে তিনি যখন ভগবানের নাম দ্বারা মোহিত হয়ে মানে হরিদাস ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করলেন, আর সেই লক্ষ্যহীরা, হ্যাঁ, লক্ষ্যহীরার নাম অত্যন্ত শ্রদ্ধার সহিত গ্রহণ করা হচ্ছে। শুধুমাত্র ভগবানের নামের কত পাওয়ার, তাই না? ভগবানের সাথে যুক্ত হলে পতিতা পর্যন্ত প্রণম্য হয়ে যায়। হরিদাস ঠাকুরের মতো যবন পর্যন্ত প্রণম্য হয়ে যায়। আচার্য তিনি, টিচার, আমাদের টিচার। সুতরাং এই যে পূর্বজীবনের অভ্যাস, একজন মুসলিম কুলে থাকার পরও তিনি কিভাবে, কেন তিনি এই নামের প্রতি আকৃষ্ট হলেন? নিশ্চয়ই তার পূর্বজীবনে কিছু করা ছিল, সেই জন্য তিনি মানে ছোট কাল থেকে তিনি হরিনামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এগুলি আমাদের এখানে বুঝতে হবে। তাই নিরন্তর
যারা ভগবানের নাম জপ করছে বুঝতে হবে যে তারা ভগবানের পূর্ব জীবনে অনেক এগিয়ে গিয়েছে। তা নাহলে ভগবান এক জন্মে ভগবান কখনো এতটা সুকৃত এতটা কিছু প্রদান করে না, অনেক জন্ম ধরে অভ্যাসে পরিণত হয়। একটা জন্মে কারো একদিনে কারো কোনো কিছু করলে অভ্যাস হবে। আপনি দেখুন, আপনি বই পড়ছেন, কিন্তু অনেকে বলে না বইয়ের পোকা হয়ে পড়েছে। এই যে শব্দটি শুনতে একটু খারাপ লাগে, বইয়ের পোকা, কিন্তু এটা কখন যে তার পিছনে এই ডেজিগনেশন লাগে, পড়তে 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 দীর্ঘদিন একইভাবে জীবন চালাচ্ছে, খাওয়া নেই, ঘুম নেই, চলা নেই, ফেরা নেই, কারোর সাথে মেশা নেই, কথা বলা নেই কারোর সাথে, শুধু বই 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 বই। হ্যাঁ, এইরকম একটা, এবং বছরকে বছর অনেক বছর ধরে এরকম যদি জীবন পরিচালনা করে তখন তাকে কি বলা হয়, যে বইয়ের পোকা হয়ে পড়েছে, বই ছাড়া কিছু বোঝে না। কিন্তু একদিন হঠাৎ করে একজন 5 মিনিট 15 মিনিট 20 মিনিট 1 ঘন্টা বই পড়লো, তাকে কেউ কিছু বলবে, ধুর ও পড়াশোনা করে না, হয়তো সামনে পরীক্ষা আছে তাই এখন পড়ছে, এরকম বলবে। অভ্যাসে যেতে হবে, এতটাই আপনার ইয়ে করতে হবে যাতে আপনার অভ্যাসে পরিণত হয় ধর্মটা স্বাভাবিকভাবে, তখন স্বাভাবিকভাবে চলতে থাকবে, স্বাভাবিকভাবে চলতে থাকবে। তো ওই পর্যায়ে যারা গিয়েছে তারাই শুধুমাত্র বলা হচ্ছে যে স্বাভাবিকভাবেই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হয়, অর্থাৎ আবার ভগবত ভক্তির পথে আকৃষ্ট হয়, এবং সে সকাম যে কর্মের মার্গ সেটি ত্যাগ করে। সকাম কর্ম মানে কিছু না কিছু প্রাপ্তির জন্য অভিলাষিতা, ঠিক আছে, যে কোনো ধরনের অভিলাষ করে, তো এই মার্গ সে ত্যাগ করে। এই মার্গ ত্যাগ করে সে কি করে, সে এর থেকে অধিক যত্নশীল হয়। কিসের জন্য অধিক যত্নশীল, কিসের জন্য? যেহেতু সে পূর্ব যে অভ্যাস রয়েছে, সে বুঝতে পেরেছে আমি তো একবার তো মিস্টেক করেছি, ভুল করেছি, এই জীবনে আর করলে হবে না, সেই জন্য সে অধিক থেকে অধিক যত্নশীল হয় সাধন ভজনের প্রতি। আর ভগবান তাকে সুযোগও দেয়, কারণ ভগবান সুযোগ দেবে বিধায় তাকে, তার মেন্টালিটি সেভাবে তৈরি করেছে, তার পরিবেশ সেইভাবে ভগবান তৈরি করে। যেমন দেখবেন যে কোনো একটা টিচারের 10টা স্টুডেন্ট আছে, এই 10টা স্টুডেন্টের ভিতরে কোনো একটা স্টুডেন্ট বা 2টো স্টুডেন্ট যদি অধিক আগ্রহী হয় এবং তারা যদি ভালো রেজাল্ট করে, দেখবেন যে ওই টিচার সকলকে সমান দেয়, কিন্তু ওই দুজনকে এক্সট্রা দেয়। বলবেন সমান দিয়ে আবার এক্সট্রাটা কেমন একটা কথা? এটাই ভালোবাসা, প্রেম, তাদের প্রতি এক্সট্রা কেয়ার করে। আপনারাও করেন, আপনাদের যে সন্তানটা সব থেকে বেশি ভালো রেজাল্ট করে, বেশি আপনার প্রতি আকৃষ্ট, আপনার প্রতি অত্যন্ত মানে নিবেদিত প্রাণ, আপনি দেখুন আপনার অন্যান্য সন্তান তার থেকে আপনি অধিক তাকে ভালোবাসেন, এটাই স্বাভাবিক। তো যারা ভগবানের এরকম প্রিয়জন, তাদের জন্য ভগবান নিজে পরিবেশ তৈরি করেন, যেখানে এই পরিবেশে দিলে ও ধীরে এই জন্মে আমার কাছে ফিরে আসবে। তো সুতরাং আমাদের এটা দেখতে হবে যে আমরা পূর্বজীবনে অতটা তপস্যা করেছি কিনা, অ্যাকচুয়ালি আমরা জানি না, তবে এই সূত্রের মাধ্যমে আমরা দেখতে পারি যে আমাদের পূর্বজীবনে আমরা কিছু করেছি কিনা। যদি স্বাভাবিকভাবে আপনার কৃষ্ণের প্রতি আকর্ষণ থাকে, তার মানে আপনি ডেফিনেটলি আপনি লিখে রাখেন যে আপনার পূর্বজীবনে অনেক বড় তপস্যা রয়েছে, অভ্যাস পর্যন্ত চলে গিয়েছিলেন। এখন আপনি যদি সামান্য কিছু করেন, তাহলে এটি অত্যন্ত সুন্দরভাবে আপনি আরও বেশি বেগবান হয়ে ধর্ম আচরণ করতে পারবেন, এবং আপনি অন্তিমে কৃষ্ণের কাছে ফিরে যেতে পারবেন। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।